হরে কৃষ্ণ। মিষ্টি মামের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ রবিবার, আর রবিবার মানেই জানেন তো ছুটির দিন। সারাটা সপ্তাহে এতটা ব্যস্ততার মধ্যে দিয়ে চলে যায়, আর রবিবার আসলেই মনে হয় যেন জমানো কাজগুলো সব একদিনেই করে উঠবো। সবাই, তোর তো ঘুম ভাঙেনি এখনো, তুই থাক, টাটা। মেয়ের আমার সকালবেলা যতই ঘুম পাক না কেন, যেই শুনে আমি তাহিরপুরের বাজারে যাব অমনি লাফ দিয়ে ওঠে আর দাবি করে একটু দাদা ভাইয়ের সঙ্গে দেখা করিয়ে আনতে হবে। মাত্র 10 মিনিট। 10 মিনিট তো হয় না, সব সময় বেশিই হয়ে যায়। যাই হোক, ওকেও আমি নিয়ে আসি, একটু এই রাস্তার ভিডিওগুলো ওই করে দেয় আমাকে। আর আজকে রাস্তাটা লাগছেও দারুণ সুন্দর। দেখুন, চারিদিকে সবুজে সবুজ, তার মধ্যে নীল সাদা আকাশ। ইদানিংকালে লক্ষ্য করছি রাস্তার ধারের বেশ কিছু গাছ কেটে ফেলা হচ্ছে। এইভাবে সব গাছ কাটতে থাকলে না জানি এই রাস্তাগুলোর তখন কি অবস্থা হবে। মানুষজন তো এই ছায়া ঘেরা পথগুলোই পছন্দ করে বলুন। গরমের দিনে ভীষণ কষ্ট হয়, আর আমার তো ভালো লাগে এই সবুজে ঘেরা রাস্তা। এই জন্যই এই রাস্তায় এত বারবার করে আমি আসি। চলুন, দেখতে দেখতে চলে এসেছি তাহিরপুরের বাজারে। এত সকাল সকাল এসেও দেখছি মাংস শেষ। যাই হোক, আর একটা মাংস কাটা হচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। অল্প একটু মাংস এখান থেকে নিয়ে নেব, বেশি একটা নেব না। দিদিদেরকে এত বারবার করে বললাম আসার কথা, ওরা বলছে আসবে না। আর মায়ের জন্য একটু মাছ নিয়ে নিলাম 2 রকমের। একটু বিট নিয়ে নিচ্ছি। আর সেরকম কিছু আজকে বাজার নেওয়ার মতন নেই। একটু ঘুরে দেখলাম যে কি আছে আর না আছে। আমি যখনই এখানে আসি তখন এই সবজি বাজারটা একটু ঘুরে দেখে নিই। বেশ বড় সবজি বাজার। আর দেখুন, সবজি বাজারের এইখানেই রয়েছে ঠাকুরের মন্দির। আমি আর মেয়ে একটু প্রণাম করে চলুন যাই দিদির বাড়ির দিকে। এই দেখুন, বেশ বড় বড় প্যান্ডেল হয় তাহিরপুরে, বেশ বড় পুজোও হয়। আমাদের বীরনগরে আগে হতো, কিন্তু ইদানিং আর সেই রকমভাবে বড় কোনো পুজো হচ্ছে না। কিন্তু তাহিরপুরে কিন্তু বেশ ভালো ভালো পুজো হয়। আপনাদের আগামী ভিডিওগুলোতে অবশ্যই দেখাবো। তাহিরপুরে এসে চারিদিকে তাকালে মনে হয় যেন সত্যি পুজো একেবারে দোরগোড়ায়। এত ভালো লাগে, চারিদিকে এত বড় বড় প্যান্ডেলের কাজ অনেকটা আগে থেকেই শুরু হয়ে যায়। আর ওই দেখুন, নেতাজির মাঠে সবচেয়ে বড় পুজো সম্মেলনী ক্লাবের পুজো। যাই হোক, চলে এসেছি দিদির বাড়িতে। একটু দেখা করবে তো আগেই বলেছিলাম, না করলে ওর দিন ভালো যাবে না। 2 ভাই বোন মিলে একটু মজা আড্ডা, একটু আঁকা আঁকি সমস্ত কিছু করে নিক, ততক্ষণে তারপরে আমরা বাড়ির দিকে রওনা হব। আমার দিদির বাড়ির সামনে কি সুন্দর দেখুন, ফলের গাড়িগুলো আসে, এখান থেকেই ও ফল নিয়ে নিতে পারে। আর আমাকে তো সব সময় বাজারের দিকে দৌড়াতে হয়। আমি একটু ওকে বেছে দিলাম ফলগুলো, যেগুলো বেশ নরম। আমি এত বেশি বাজার করি যে বাজার করতে করতে যে কোনো জিনিস সম্পর্কে বেশ আইডিয়া হয়ে গেছে, জানেন। ভালো জিনিসটাই বেছে নিতে পারি। যাই হোক, ওকে একটু ফল বেছে সাহায্য করলাম। বাড়ির সামনে এত সুন্দর ফলের গাড়ি এলে পরে কি আর বাজারে যায় বলুন। আর আমার ওই ভেতরটায় একেবারেই ফলের গাড়ি বা সবজির গাড়ি কিছুই আসে না। 2-1জন মাছালা ছাড়া আর কোনো গাড়িই আমরা কিন্তু বাড়ির ওপরে পাই না। এই জন্য আমাকে সব সময় বাজারে যেতে হয়। অন্তরা নিয়ে নিল, তুমি কিছু বললে না? তোমার টিফিন সবাই খেয়ে নেয়, তুমি কিচ্ছু বলতে পারো না। তোমার ম্যামই তো থাকে না। ম্যাম তো পরে আসে। তোর ক্লাস সবার থেকে পিছনে, তাই তো? তোদের ক্লাসের সামনে আমাদের ক্লাস, আমাদের ক্লাসের সামনে টিচার্স রুম, ওদের টিচার্স রুম আর ওদের হিন্দি ক্লাস জানি, কিন্তু গিয়েই তো বলতে পারিস। তোদের ক্লাসে টিচার আছে?
আমাদের বাবুটা এত এখনও সহজ সরল, ওর কাছ থেকে সবাই টিফিন খেয়ে নেয়, ও নিজেই টিফিন পায় না, ওর বই নিয়ে নেয়, ওর কালার নিয়ে নেয়, ও কিছুই বলতে পারে না। যাই হোক, দেখুন দিদির বাড়িতে বেশ পুদিনা পাতার গাছ হয়েছে, ও আমাকে দেখাচ্ছে। মেয়ের জন্য এই সেটাফিলের বডি ওয়াশটা নিয়ে বেরিয়ে যাব এখান থেকে। দেখুন কত সুন্দর কালেকশান এসছে পুজো উপলক্ষে। আর এই মেয়ের পরীক্ষা না শেষ হওয়া পর্যন্ত কিছুই কেনাকাটা করতে আর বেরোতে পারছি না। আর দেখুন এই আইকনিকের হেয়ার স্ট্রেটনারটা, কবে থেকে শখ আমার এই রকম একটা হেয়ার স্ট্রেটনার নেব, কিন্তু মারাত্মক দাম, 7,000 বা 8,000 এরকম কিছু দাম বলছিল। যদিও ডিসকাউন্ট দিয়ে কত হবে বলতে পারেনি, কারণ দোকানের দাদা ছিল না। কিন্তু এই একটা জিনিস আমার নেওয়ার খুব ইচ্ছা। পার্মানেন্ট স্ট্রেটনিং করতে পারবো না, কারণ অল্প মাত্রায় চুল আছে, সবই উঠে যাবে, কিন্তু এই রকম একটা স্ট্রেটনার থাকলে মাঝে সাঝে হেয়ার স্টাইলিং করাই যায়। যাই হোক, চলুন, চলে এসেছি বাড়িতে। কী কী নিয়ে এসেছি একটু বের করে নিই। একটু অল্প করে মাংস নিয়েছি, আগেই তো বলেছি মাংস খাওয়ার লোক শুধুমাত্র আমি আর আমার মেয়ে, তাই জন্য একদম কম নেওয়া যায় না, তাও আমরা 500 মাংস নিয়ে নিয়েছি। চলুন, মাছগুলো ঢালা হয়ে গেছে। প্রথমে একটু মাংসটা করে নেব। একটু নুন, লঙ্কার গুঁড়ো, একটু হলুদ দিয়ে মাংসটাকে প্রথমে সিটিতে বসিয়ে দেব। আর এই দেখুন, আমার দাদা এসে এইমাত্র দিয়ে গেল চিকেন স্টু। আমরা একটু ভাত খেয়ে নিয়েছি, কিন্তু এই চিকেন স্টুটা গরম গরম, মেয়ে এখনও বসে বসে খাচ্ছে, তো ওকে আমি একটা চিকেনের পিস দিয়ে নিচ্ছি। এই চিকেন স্টুটা খেতে এত ভালো হয় যে কি বলবো। আমিও এই ফাঁকে একটু গরম গরম স্টু খেয়ে নিলাম। এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো, যেমন হেলদি তেমনি টেস্টি। আর এই দেখুন, আমি যে কি পরিমাণে বোকা কি বলবো। আমার ওয়াশিং মেশিন 7 কেজি, আর আমি বলে দিয়েছি ট্রলি আর কভার আনতে 6.5 কেজির। যাই হোক, ওরা এসে আর পারলো না, শুধু একটু আয়রন গার্ডটা লাগিয়ে দিয়ে গেল। একটা গার্ড লাগিয়েছিলাম, আর একটা আয়রন গার্ড লাগিয়ে দিয়ে গেল। পড়তে বললেই হাই ওঠে, ঘুম পায় আমার মেয়ে, আর বাকি সব ঠিক আছে। পরীক্ষা শুরু হয়ে গেছে। আমার মাংস সেদ্ধ হয়ে গেছে, আমি মাংসটা তুলে রেখেছি আলাদা করে, আর স্টকটা কিন্তু রেখে দিয়েছি, ওটা আমি রান্নাতেই ব্যবহার করব। আর এদিকে একটু পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সমস্ত কিছু একটু নিয়ে নিচ্ছি, একটু পেস্টও করে নেব। টমেটোটা, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর এটা আমার বাড়ির গাছের লঙ্কা, এবং এই লঙ্কাটা কিন্তু ভীষণ ঝাল, ঠিক আছে, সেই জন্য বাচ্চা খাবে, তাই আমি একটা দেব। আর সেদ্ধতেও দিয়েছি, আর একটা গোটা রসুন। প্রথমে আলুগুলোকে একটু অল্প করে ভেজে নেব।
মশলাটা মোটামুটি হাফ কষিয়ে নিয়ে মাংসটাকে দিয়ে দেবো। ব্যাস, গরম গরম মাংসের ঝোল আমার হয়ে গেছে। আর তার সঙ্গে এই ড্রাগন ফ্রুটটা আমি কেটে নিচ্ছি। বেশ কিছু ড্রাগন ফ্রুট দিয়ে গেছে আমার দাদা। আসলে আমাদের একটা ভাই রয়েছে, এখানেই বাড়ি, তার বাড়িতেই কিন্তু মানে তার মাঠে সে চাষ করে এবং একদম ফ্রেশ আর এত ভালো খেতে কি বলবো। দেখুন সাইজটাও কি সুন্দর হয়েছে। মোটামুটি ড্রাগন ফ্রুটের সিজনে ওই আমাদেরকে ড্রাগন দিয়ে যায়। বাজারের তুলনায় অনেকটা কম দামও হয় আর একদম ফ্রেশ পাই জানেন। আর এগুলো খেতেও এত ভালো আর এত উপকারী। চলুন মেয়েকে দিয়ে আসি। আমার মেয়েও কিন্তু ভীষণ ড্রাগন ফ্রুট খেতে পছন্দ করে, যেমন আমি। মা এদিকে একটু পাবদা মাছটা করে নিচ্ছে। সর্ষে আর পোস্ত মা শিলনোড়াতেই বেটে নিচ্ছে, তাতে স্বাদ অনেক বেশি ভালো হয়। এই দেখুন মেয়েকে আমি খেতে দিয়ে দিয়েছি। মেয়ে খেতে বসেছে। প্রথমটা আমি বললাম তুই একটু নিজে হাতেই খাওয়ার চেষ্টা কর, তারপরে আমি না হয় খাইয়ে দেবো। দেখুন মেয়ের খাওয়ার অবস্থা। এইভাবে একটু একটু করে শুধু ভাত আর একটু করে মাংস। যাই হোক, খাওয়া দাওয়ারও হয়ে গেছে। এই যে বিকেলবেলায় ও একটু পড়তে যাচ্ছে। ও নাকি অনেক বড়, তাই এখন থেকে সাইকেল নিয়ে মামার বাড়িতে পড়তে যাবে। আমিও বললাম ঠিক আছে চল তাহলে, দেখি কত বড় হয়েছিস। আমরাও ছোটোবেলায় এইভাবে দুই বোন হাত ধরাধরি করে পড়তে যেতাম। মা একা ছেড়ে দিত ঠিকই, কিন্তু পেছন পেছন ঠিক দূর থেকে ফলো করতো যে আমরা ঠিকঠাক পৌঁছাতে পারলাম কি না। যদিও আমার মেয়ে অত দূরে যাচ্ছে না, এই পাশের বাড়িতেই, তাই জন্য ওকে বললাম ঠিক আছে তুমি সাইকেল করেই যাও, আমি এখান থেকেই দেখছি। যাই হোক, ও তো পড়াশোনা করতে চলে গেল। চলুন আমার বাকি কাজগুলো আমি আস্তে আস্তে একটু করে গুছিয়ে নিই। সন্ধ্যা হয়ে গেছে, ও মামার কাছ থেকে পড়ে চলে এসছে, আবার পড়তে বসতে হয়েছে। অবশ্য একটু মাঝখানে ব্রেক নিয়েছে। যাই হোক, সামনে পরীক্ষা যেহেতু এ কটা দিন পড়তেই হবে। আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।